কি কিছু বলবেন? অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? আমি না ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না। আচ্ছা, তারপর? আমার না আপনাকে ভাল লাগছে। তো কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। না, কেন? আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে, এই চল তো তুই। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই। উপস, মাই ব্যাড। যাই হোক, আমি রোহান। আপনি? আমি তারা। তারা? কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম একটু ওই গিটার স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। মানে কি? কেন? চলেন না। আচ্ছা, আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো? আর আপনাকে? মানে যা তা না। তাইলে চলেন। কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা আচ্ছা, চলেন চলেন চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ। কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল। আমার যখন 6 বছর বয়স, আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা। এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। আচ্ছা, আর ব্যাকআপ প্ল্যান? মিউজিক। আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। প্যাশন বাদ দাও, মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই। জাস্ট লাইফই নাই, বুঝছো? আচ্ছা, তারপরেও সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয়, তখন কি করবেন? মিউজিক ছেড়ে দিতে হবে মানে? মানে বুঝলাম না তো আমি। সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? আরে সরি সরি, আমি তো মজা করছিলাম জাস্ট। মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা সরি তো। আচ্ছা, কান ধরছি। যা, সরি। ইটস ওকে। আচ্ছা, আমার না যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ইস, লেট হয়ে যাচ্ছে। কি এমন কাজ তোমার? মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, বাট কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচরবান্ধা টাইপের মানুষ না? তুমি বুঝলা কি করে? এমনি গেস করলাম। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে, ডিয়ার তারা। খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে, এরপর ভালোবাসা, আর তারপর অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সবকিছু চেঞ্জ হয়ে যায়, সবকিছু। আচ্ছা তোরা কথা বল, আমি ওই দিকটাতে আসি। 2 দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না?
কি কিছু বলবা না? যা বলো সেটা তো বলছি আমি তোমাকে, শুনতেছো কোথায়? শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ঢোকে না। রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্র্যাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। আর খোঁজ খবর দিয়ে কি করবো? আচ্ছা গিটারটা রাখতো, বাবা টাকা পাঠিয়েছে, আমি টাকাটা উঠে আসি। সাবধানে রাখিস। দেখ এখনো বাপে টেকে খায় আর গিটার নিয়ে গুরু করে। মানলাম ওর ভয়েসটা ভালো, তাই বলে সবারই দিয়ে তো সবকিছু হয় না। তুইও তো তোর বাপের টাকা খাস, তুই কি চিপস? উদয় মানুষের নামে পিছে কথা বলো। কই পিছে কথা বললাম? আমি তো জাস্ট এমনি বললাম। আচ্ছা বাদ দে, শোন কি অবস্থা, কেমন আছো? তুমি কবে ছাড়বে এসব? মানে আসতে না আসতেই তুমি আবার শুরু হয়ে গেলা। মানে আমি না বুঝি না, আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না? সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো। না, তোমার জায়গায় থাকার তো আমার কোনো ইচ্ছাও নেই। দেখো, এখনো কিচ্ছু নষ্ট হয়নি। আমি শুধু চাই তুমি 8-10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো, একটা জব করো, আর মিউজিকটা ছেড়ে দাও। দ্যাটস ইট। আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে, এটা ছাড়লে বাঁচবো কেমনে আমি? আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি। তোমার ডিসিশন তাহলে ফাইনাল? হ্যাঁ। আচ্ছা, কফি? হুম, থ্যাঙ্কস। কি ভাবছো? তারা তারা কি ভাবছো? না, কিছু না। কফিটা ভালো হয়েছে, তুমি বানাইছো? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোহান, রাহুল ভাই এসে বুঝছো? এদিকে আসছে উনি? হ্যাঁ, আমি আবার তোমার কথা বলে রাখছিলাম তো। তুমি এক কাজ করো, টুক করে এসে বাসায় দেখা করে ছোট করে একটা অডিশন দিয়ে যাও। ভাই আমি এখনই আসতেছি, কোথায় আসবো ভাই? আমি তোমার লোকেশন পাঠাচ্ছি, চলে আসো। ওকে ভাই, শুক্রিয়া। কোথাও যাবা? হ্যাঁ প্লিজ কিছু মনে করো না তুমি, আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো। ওই রাহুল খান আছে না মিউজিক ডিরেক্টর, উনি আসছে। তুমি প্লিজ কিছু মনে করো না, আমি যাই এখন। তুমি বাসায় চলে যাও, আমি পরে কল দেবো না তোমাকে।